আসসালামু আলাইকুম। আমরা বিগত দিনে বিএনপির বিভিন্ন আন্দোলনে মিরপুর থানা আওতাধীন 11 নং ওয়ার্ড থেকে আপনাকে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন প্রোগ্রামে আপনাকে দেখছি। তো গতকালকে আপনাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। শিশু পথে মানে আপনারা এই যে আজকে গতকালকে আপনাকে আমরা 300 ফিটে দেখছি। তো আজকে যে আপনারা রাস্তায় দাঁড়ালেন, কী উপলক্ষে দাঁড়ালেন, আপনাদের মতামত কি? আপনারা এই তারেক রহমান আসা নিয়ে আপনার কিছু বক্তব্য আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দীর্ঘ 18 বছর পর 18 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব আমাদের থেকে বহু দূরে ছিলেন। কী কারণেই ছিলেন এটা আপনারা সবাই অবগত আছেন। দীর্ঘদিন এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যে মামলার শিকার হয়ে, দেখুন আপনারা জানেন সে তো মিথ্যা মামলার শিকার হয়েছেন, সে এরকম পরিস্থিতি করেছে এই স্বৈরাচার সরকার উনি যাতে এই বাংলাদেশের মাটিতে না আসতে পারেন সে প্রোগ্রাম করেছিলেন। তারপরেও আমাদের চেয়ারম্যান সাহেব দেশের বাইরে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সেইভাবে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা শক্ত বিএনপি আমাদেরকে উপহার দিয়েছে। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 বছর পর উনি বাংলার মাটিতে এসেছেন কালকে। সেই উপলক্ষে আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি, দক্ষিণ বিএনপি ও গোটা বাংলাদেশের বিএনপি সমর্থক, বিএনপির নেতাকর্মীরা, সাধারণ মানুষ সহকারে বিশাল জনস্রোতে পরিণত হয়েছে 300 ফিট। আমরা ওখানেও ছিলাম। আমরা 24 তারিখ রাতে গিয়েছিলাম, ওখান থেকে আমরা 25 তারিখ রাতে এসেছি আমাদের প্রাণপ্রিয় নেতার বক্তব্য শুনে ও তাকে আমরা বরণ করে নিয়েছি। তাকে আমরা বক্তব্য শুনে রাত প্রায় 7টা সাড়ে 7টা বাজে আমরা বাড়িতে ফিরেছি। আজ আমার নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব আমাদের বহুদলীয় প্রক্তা, বহুদল গণতন্ত্রের যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মাজারে, তার মাজার জিয়ারত করার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব ওখানে যাবেন। ওখান থেকে আপনার এই জিয়াউদ্দান থেকে তিনি সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিবেন। এখান দিয়ে আমরা ওই সংবাদ পেয়ে, আমরা সমস্ত নেতাকর্মী সংবাদ পেয়েছে আমাদেরকে গোলামভাবে আমরা প্রোগ্রাম কর্মসূচি আমাদেরকে দেওয়া হয় না। তাৎক্ষণিকভাবে আমরা খবর পেয়ে আমাদের নেতাকর্মী সব একত্রিত হয়ে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি। আর আজকে আমাদের নেতা এখান দিয়ে যাবেন, তাকে আমরা শুভেচ্ছা বিনিময় আমরা তাকে অভিনন্দন জানাবো। আর সেই সাথে একটি কথা বলতে চাই, দীর্ঘ 17-18 বছর এই দেশে কোনো সুস্থ নির্বাচনের পরিবেশ ছিল না। আমরা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের থেকে আমরা একটা জিনিস আশা করি যে আমাদের নেতা আসছেন, আমরা অনেক সন্তুষ্ট। আমরা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়েছে। আগামীর যেই নির্বাচন একটা সুস্থ গণতান্ত্রিক ধারায় একটা নির্বাচন হবে জনগণের ভোটে, সেই নির্বাচনে আমাদের নেতাকে আমরা নির্বাচিত করে এই দেশ ও জাতির সেবা করার জন্য যাতে আমাদের নেতা আমাদের পাশে থাকেন সেই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় নেতৃবৃন্দ, যেটা 11 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমরা স্বপন ভাইয়ের মুখ থেকে শুনতে পারলাম, এখানে আমাদের বিগত দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান গতকালকেই তার জন্মভূমিতে ফিরছেন। সেখান থেকে আজকে 26শে ডিসেম্বর প্রিয় যে বাবার মাজার জিয়ারত করে সেখানে আমরা আজকে ওই জিয়ারত শেষ করে আজকে যাবেন সাভারের উদ্দেশ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে।